শীতের শুরুতেই ডায়রিয়ার প্রকোপ বেড়েছে চুয়াডাঙ্গায়। প্রতিদিন গড়ে হাসপাতালে ভর্তি থাকছে শতাধিক রোগী, যাদের বেশিরভাগই শিশু। রোগীর চাপে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। ঠিকমতো ওষুধ না পাওয়ায় অভিযোগও রয়েছে। স্বল্প জনবলেও পরিস্থিতি সামাল দেওয়ার দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের দৃশ্য এটি। ডায়রিয়া ওয়ার্ডে রোগীর চাপ এতটাই যে শয্যা না পেয়ে মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে। শীত শুরু হতেই প্রতিদিনের চিত্র এমনই। চলতি মাসের সদর হাসপাতাল থেকে প্রায় 1400 রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। প্রতিদিন গড়ে শতাধিক রোগী ভর্তি থাকছেন। এছাড়া বহির্বিভাগেও চিকিৎসা নিচ্ছেন 300 থেকে 400 জন। ভর্তি রোগীদের মধ্যে বেশিরভাগই শিশু। টাকা ছাড়া ক্যানুলা না করা, সময়মতো চিকিৎসক ও ওষুধ না পাওয়ার মতো অভিযোগ রয়েছে স্বজনদের। ডাক্তার বলেছে আসবে দুপুরবেলা, একটু বর্ষার মতন জায়গা ওইখানে পাওয়া যাচ্ছে না, এমন অবস্থা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এখানে যে নার্সরা কর্মরত আছেন, বাইরে থেকে কিনে এনে দিচ্ছি, সেগুলা আমাদের দিয়ে দিচ্ছে। চিকিৎসা তো নার্সরা করছে, তারপরও ক্যানেলা দিতেও টাকা নিচ্ছে। তো ভর্তি করার পরে এখনো তো ডাক্তার এখনো আসেনি। তো ডাক্তার না নিলে ট্রিটমেন্ট না নিলে চিকিৎসা কিভাবে বুঝবো? বেডের তুলনায় রোগীর সংখ্যা কয়েক গুণ হওয়ায় ব্যাহত হচ্ছে সেবার মান। আমাদের হসপিটালে ধারণ ক্ষমতা আছে অনেক গুণ, 5-7 গুণ বেশি। 2 থেকে 3 জন নার্স এখানে ডিউটি করছি। 13টা বেড সেখানে যদি আমাদের 120-30 টাকা রোগী যদি সর্বক্ষণ থাকে, তাহলে তো আমরা আর পাচ্ছি না। সংকট আর সামর্থ্যের কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের ডাক্তারের সংকটের কারণে কিন্তু তাদেরকে সাহায্য করার জন্য সেভাবেও কিন্তু আমরা ডাক্তার দিতে পারছি না। আমরাও স্বীকার করছি যে এখানে কিছুটা সময় মতো আমরা ওইভাবে অ্যাটেন্ড করতে পারতেছি না। তবে আমাদের আহ্বান থাকবে যে অতি দ্রুত ডাক্তার আসলে আমরা এই যে গ্যাপ আছে এটা পূরণ করতে সক্ষম হব। শীতের শুরুতেই ডায়রিয়ার এমন বিস্তার চিন্তায় ফেলছে জেলাবাসীকে। ডিবিসি নিউজ ডেস্ক।